মাধুরী বাড়িতে আসলে মহারাজ যেন মাধুরীকে দেখেও দেখল না। মহারাজ ওখান থেকে চলে যায় আর মাধুরীর চোখে জল ছলছল করে। সব কিছুই দেখছে পূজা। ঠাম্মি তখন মাধুরীকে গিয়ে বলে, মাধুরী, আমি বরং একদিন তোকে লুচি আর ছোলার ডাল বানিয়ে খাওয়াবো। আসলে কি জানিস তো, তুই যে মহারাজকে চিনতি, যেই মহারাজ লুচির সাথে সাদা আলুর চচ্চড়ি খেতে ভালোবাসতো, সেই মহারাজ না অনেকটা বদলে গেছে, আর সেই সাথে ওর রুচিটাও বদলে গেছে। এই বলে ঠাম্মি পূজার দিকে তাকান আর মাধুরী কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুটে বেরিয়ে যায়। মহারাজের বাবা তখন ঠাম্মিকে বলেন, আচ্ছা মা, এই মেয়েটা কাল থেকে এমন অদ্ভুত আচরণ কেন করছে? মিলি বলে, এই মাধুরীদের মাথা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে। পূজা সব কিছুই বুঝতে পারছে। পূজা কিছুটা আন্দাজ করতে পারছে এই মাধুরীর সঙ্গে মহারাজের হয়তো কোনো সম্পর্ক ছিল। পূজা তখন ঠাম্মিকে বলে, ঠাম্মি, তোমার নাতির তো জীবনের পরতে পরতে রহস্যে ভরা। এরপরেই আগামী এপিসোডে দেখানো হবে পূর্ণিমা দরজা খুলতে গিয়ে পড়ে যায়, আর পড়ে গিয়ে পূর্ণিমার মাথা ফেটে যায়। তখনই মহারাজের বাবা এসে মহারাজকে বলে, মহারাজ, তোর মা পড়ে গেছে আর পড়ে গিয়ে পূর্ণিমার মাথা ফেটে গেছে। এই কথা শুনেই মহারাজের খাবার ফেলেই পূর্ণিমার জন্য ছুট লাগায়। তখনই মহারাজের বাবা পূজাকে বলে, পূর্ণিমা কি কোনোদিন বুঝতে পারবে না মহারাজ তাকে কতটা ভালোবাসে?